সবাইকে স্বাগতম আমাদের এসএফডি বিএমডি প্রবলেম সলভিং সিরিজের 7 নম্বর লেকচারে। তো আজকের লেকচারে আমরা জাস্ট একটা সিম্পল একটা বিমে এসএফডি বিএমডি ড্র করা শিখব। তো আমরা শুরু করি। প্রথম কাজ আমাদের কি, আমাদের সাপোর্ট রিঅ্যাকশনগুলো বের করো। তো আমরা লিখে ফেলাই আর বি এবং জি পয়েন্টে আর জি, আর বি পয়েন্টের সাপেক্ষে আমরা তাহলে মোমেন্ট নিই। তাহলে আমরা কি পাবো, অ্যান্টি ক্লকওয়াইজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট into 1/3 distance 2 clockwise anti-clockwise anti-clockwise clockwise clockwise anti-clockwise clockwise half into base into height into 5 5 4 19 24 to 26 এটা সলভ করলে আমরা পাইতেছি আর জি এর ভ্যালু পাইতেছি আমরা পজিটিভ 10 কি, তার মানে উপরের দিকেই আছে। এখন আমরা কি করবো, সামেশন অফ এফ ওয়াই নিই। সামেশন অফ এফ ওয়াই নিলে তাহলে আমাদের কি থাকতেছে, -1/2 into 6 into 4 এটা শেষ। দেন আমাদের প্লাস আর বি -10 প্লাস 6 into 4 -10 প্লাস আর জি মানে 10 -1/2 into 6 into 4 equals to 0। এটা সলভ করলে আমরা আর বি ভ্যালু পাইতেছি, আর বি ইকুয়ালস প্লাস 10 কি, তার মানে আমরা যে ডিরেকশন ধরছি ওই ডিরেকশনই ঠিক আছে, তার মানে উপরের দিকে। দেন এখন তাহলে আমরা রেসিপ্ট বিএমডি ড্র করা শুরু করে দিই। টেন কিপ আমরা আগে সাপোর্ট রিঅ্যাকশন করে লিখে ফেলাম। এখন আমরা রেসিপ্টটি ড্র করা শুরু করব। তাতে আমরা আমাদের ওই ফিগারটা এঁকে ফেলাই, যেটা সাহায্যে আমরা শেপ নির্ণয় করব। তো এখন এটা যেহেতু ভিবিএল, তো আমাদের কি হবে, সেভাবে কি প্যারাবোলিক। এবং প্যারাবোলিক কোন শেপটা কিভাবে বুঝবো, নেগেটিভ দিকে, নিচের দিকে, তার মানে নেগেটিভ এরিয়া ইনক্রিজ, নেগেটিভ ইনক্রিজ, তাহলে শেপ হবে এটা। এই শেপ করে দেখি আমাদের মান কততে পৌঁছায়, -1/2 into
বেস ইন্টু হাইট -12 আমাদের -12। এরপর আমরা কি করব, এরপর আমাদের +10 উপরে যাব, দেন তাহলে আমরা +10 -2 তে যে বসালাম, -2। এরপরে কিছু আছে নাই, তখন আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের নিচে আবার 10, আবার আমরা -12 বসে, -2। দেন আমাদের কিছু আছে নাই, দেন তাহলে আমরা যেতে থাকবো। দেন আমাদের উপরের দিকে, তার মানে পজিটিভ 6 × 4, তাহলে আমরা কততে যায় পৌঁছাবো, +12 যায় পৌঁছাবো। -12 থেকে আমরা +12 গিয়ে পৌঁছালাম। দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের 10 নিচে নামতে হবে, 2 তে এসে পৌঁছালাম। 2। দেন আমাদের কিছু আছে নাই, দেন আমরা কিন্তু থাকলাম। দেন আমাদের উপরে 10, তারপর +10, 12। দেন আমাদের কি আছে, ট্রায়াঙ্গেল, তার মানে আমার প্যারাবোলা হবে। তাহলে আমাদের কোন শেপ হবে, নেগেটিভ এরিয়া কি ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং, এই শেপটা হবে। তাহলে আমরা ওই শেপটা এঁকে ফেলাই, কত আসে আমাদের ভ্যালু, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আমাদের 0 তো এসে পৌঁছায় যায়। 0, আমাদের রেসিপিটি ড্র করা ঠিক আছে। মাইনাস 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 প্লাস 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 প্লাস, তাহলে আমরা এখন বিএমডি ড্র করব। তখন আমাদের বিএমডি আমরা শুরু করি 0 থেকে, এরিয়াটা কি মাইনাস দিতে হবে, -1/3 ইন্টু বেস কত 6 ইন্টু হাইট কত 12, 6 ইন্টু 12 -24। তাহলে শেপ কি হবে, এরিয়া ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং, এরিয়া শেপ এটাই হবে। তাহলে আমরা নিচে -24, দেন আমাদের আবার -2 × 5, 2 × 5 34। তাহলে আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেল ছিল, তাহলে আমাদের ট্রায়াঙ্গেল হবে, তাহলে আমরা 34 চলে যাব। দেন আমরা আবারও, দেন আমাদের পজিটিভ 150 প্লাস 100 66, তাহলে আমরা উপরে চলে যাব 66 পর্যন্ত। দেন আমাদের মাইনাস যাবে 12 × 5, 12 × 5 6, তাহলে আমরা
6 এসে পৌঁছালো, প্লাস 6 এসে দেন আমাদের মাইনাস। এখন আমাদের একটা কথা, এখন আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে। এখন যেহেতু আমাদের এই পোর্শনটা 12, এখানেও 12, তার মানে আমরা বুঝতেছি যে এখানে আমাদের ডিস্টেন্স হলো হাফ হবে। আর কি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করব, কিন্তু এটা আসলে আমরা দেখেই বুঝতেছি, তো এটা আলাদা করে ক্যালকুলেশন আমরা করলাম না। তো এটা 2, তাহলে এটাও 2, এই অংশটাও 2 থাকবে। তাহলে আমরা করতে থাকি ক্যালকুলেশন, মাইনাস হাফ ইন্টু 12 ইন্টু 2 মাইনাস 6। শেপটা কি হবে? প্যারাবোলিক। কারণ কোন শেপ হবে? নেগেটিভ এরিয়া ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং, এই শেপটা হবে। দেন পজিটিভ হাফ ইন্টু 2 ইন্টু 12, হাফ ইন্টু 2 ইন্টু 12, তাহলে আমাদের কত আসলো? 6, পজিটিভ 6। তাহলে আমরা পজিটিভ 6 এ চলে যাব। দেন আমাদের আবার পজিটিভ 5 ইন্টু 12, 5 ইন্টু 12, 66 এ যায় আমরা আবার পৌঁছাবো 66। দেন আমাদের আবার অ্যান্টি ক্লকওয়াইজ 100, মাইনাস 34, মাইনাস 34, দেন প্লাস 2 ইন্টু 5, 2 ইন্টু 5, মাইনাস 24। শেপটা হবে ট্রায়াঙ্গেল। মাইনাস 24। দেন আমাদের প্লাস আবার 1/3 ইন্টু 6 ইন্টু 12, 0। তারপর আমরা 0তে মিলাই দেবো, এবং শেপ কোনটা হবে? এরিয়া ডিক্রিজিং, পজিটিভ ডিক্রিজিং, তো আমাদের শেপ হবে এই যে এটা। তাহলে আমরা ওই শেপটা করি। তো আমাদের ইউনিট ড্র করা এখানেই শেষ। তো আজকের লেকচার আপাতত এখানেই শেষ। আমি পিডিএফ প্রোভাইড করে দেবো।